আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে তৈরি করছি আমি টমেটো সস বা টমেটো কেচাপ। তো এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি 4 কেজি টমেটো নিয়েছি, পাকা টমেটো। এই টমেটোটা হচ্ছে মিষ্টি টমেটো। মিষ্টি টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন। এই টমেটোতে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে, তাই আমি এই টমেটোটাকে নিয়েছি। এখন সবগুলো টমেটো আমি কেটে নেব। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর মাঝের যেই কালো অংশটা সেটাকে ফেলে দিয়েছি। তো আমার 4 কেজি টমেটো আমি 2 পাতিলায় করে নিয়ে নিয়েছি, 2 কেজি করে। আর এখানে টমেটোর সাথে দিব শুকনা মরিচ, বিটরুট কালারের জন্য। আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমি ন্যাচারাল কালারটা এখানে ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, বিটরুট নিয়েছি মাঝারি সাইজের একটি, আর এখানে 10টা নিয়েছি শুকনো মরিচ। তো এগুলো এখন একে একে অ্যাড করে দিচ্ছি সমপরিমাণে 2 পাতিলে। তো টমেটো সস তৈরি করতে আসলে পেঁয়াজ আর কাঁচামরিচের প্রয়োজন হয়, যেহেতু আমি হটওয়েট টমেটো সস বানাচ্ছি। যদি আপনারা কেচাপ বানাতে যান তাহলে ঝালের পরিমাণটা কম দিলেও চলে। কেচাপের মধ্যে একটু পেঁয়াজ, শুকনো মরিচ এগুলি না দিলেও চলে। তো এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। 1 গ্লাসের হাফ গ্লাস দিলাম আমি এক পাতিলে, এখন আরেক পাতিলেও হাফ গ্লাস পরিমাণ দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, টমেটো, পেঁয়াজ এবং বিটরুটগুলো, তো দেখতে পাচ্ছেন টমেটোটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না টমেটো ঠান্ডা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রেস্টে রাখতে হবে। তো এখন আমি একটা ব্লেন্ডার জার বসিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নেব টমেটোগুলো। ভালোভাবে ব্লেন্ড করে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। এখন শুরুতে আমি টমেটোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি টমেটোগুলোকে। এখন একটা ছাঁকনির সাহায্যে এইগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা যদি এই জিনিসটা না ছাঁকেন তাহলে কি হবে, যখন টমেটো সসটা বানাবেন তখন এই টমেটোর সসটা খেতে বাজারের টমেটো সসের মতো লাগবে না। আর যে টমেটোর খোসাগুলো আছে বা মরিচের খোসাগুলো আছে এগুলো মুখের নিচে পড়বে, ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন সুন্দরভাবে ছেঁকে দেওয়ার জন্য। সসের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি 250 গ্রামের মতো তেঁতুল ইউজ করেছি। তো তেঁতুলটাকে আমি ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন হাতের সাহায্যে এটাকে ভালোভাবে চটকিয়ে এটার যে বিচি আছে সেটাকে ফেলে দিতে হবে। আর কোনো প্রকার যেন ময়লা না থাকে সেজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখানে 1 কাপ পরিমাণে এই মাঠটাকে নিয়ে নিলাম। খুব ঘনভাবে নিয়েছি। 1 কাপ হয়েছে আমার 250 গ্রাম তেঁতুলে। তো এই কাপের 1 কাপ পরিমাণে আমি টমেটোর মধ্যে তেঁতুলের মার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। যেহেতু আমার 4 কেজি টমেটো, 4 কেজি টমেটোর মধ্যে আমার চিনি লেগেছিল প্রায় 3 কাপের মতো, এই কাপেরই। আর এখানে অ্যাড করে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার আমি এখানে দিয়েছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটাকে আপনারা চেক করে করে দিবেন। একবারে বেশিও দিতে যাবেন না, কম দিলে সমস্যা নেই, কম দিলে পরে অ্যাড করা যায়। 1 চামচ দিয়েছি আমি। পরবর্তীতে আমার আরও 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে টমেটোর মধ্যে লবণ দিতে হয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখন সুন্দরভাবে মিলিয়ে টমেটোর সসটার মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একে রান্না করে নিতে হবে। এখন যখন টমেটোটা ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা টমেটো সসটাকে ঘনত্ব দিবে। তো এই জন্য এখানে কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে গুলে নিয়েছি। এখানে
3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলে এখন টমেটোর সসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে, টমেটোর সসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, না হয় দলা পেকে যাবে। এখন আমি চেক করে নিচ্ছি টমেটো সসটার মধ্যে কোনো পানি আছে কি না। একটু ঘুরিয়ে যখন নিচের দিকে প্লেটটা ধরবেন দেখবেন যে খুব মসৃণভাবে পড়ছে টমেটো সসটা, তখনই বুঝতে পারবেন যে টমেটো সসটা হয়ে গেছে। তো এর মধ্যে এখন সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো তৈরি হয়ে গেল আমার আজকের টমেটোর সস, হট টমেটো সস। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি সবগুলো টমেটোর সস জারে ভরে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাচের জারে যেন পানি না থাকে সেইভাবে সংরক্ষণ করে রাখার জন্য। এই সসটা আপনারা চাইলে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।